এখন বাজে ৫টা বাজতে ১০ মিনিট বাকি। তো আজ হচ্ছে বৃহস্পতিবার। তো আজকে সকাল সকাল উঠে পড়েছি। তো বন্ধুরা নমস্কার বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছেন আপনারা সবাই? আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। আমিও খুব ভালো আছি। তো ভোরবেলার ওয়েদারটা কি দারুণ না? সত্যিই খুব সুন্দর ওয়েদার, আর সেটা যদি হয় নদীর ধারে। তো যাই হোক, তো তারপরে সমস্ত কাজকর্ম করে নিয়েছিলাম ১ ঘন্টার মধ্যে। ৬টা ১৫ বাজে। এখন আমার চান টান সব হয়ে গেছে, সব কিছু কমপ্লিট। তো এবার আমি যাচ্ছি একটু বাজারের দিকে। দেখা যাক, এত সকালে তো আর ভেবেছিলাম সাইকেলটা নিয়ে যাব, কিন্তু যাওয়া হলো না। এত সকালে তো আর বাজার বসে না। তো ফুল আনতে গিয়েও ফিরে এসেছি, কোনো দোকানপাট কিছু বসেনি। যাই হোক, তো তারপরে যথারীতি চলে এসেছি ইয়েতে ফুল তুলে মন্দির থেকে বাড়ি গিয়ে তারপরে বাড়িতেও পুজোটা দিয়ে নিচ্ছি। তো এই যে পুজোটা দিয়ে নিচ্ছি। আসলে ভেবেছিলাম আজকে আরও সকাল সকাল পুজোটা দেবো, তাও এখন পুজো দিচ্ছি প্রায় 8:30 বাজে। তো ভেবেছিলাম 7টার দিকে পুজোটা দেবো, সেই জন্য অত সকালে আমি গিয়েছিলাম বাজারে। তো সত্যি তো অত সকালে আর বাজার তো আর বসে না। মিষ্টির দোকানও বন্ধ ছিল, আর মানে ফুলের দোকানও বন্ধ ছিল। তো তারপর পুজো টুজো দেওয়া কমপ্লিট। কি সুন্দর লাগছে! পুজো টুজো দেওয়া কমপ্লিট। তারপরে এই জামা কাপড়গুলো ছিল, জামা কাপড়গুলো আমি মেলে নিচ্ছি। তো আমার ভিডিওগুলো কেমন লাগছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন বন্ধুরা। আর আমার চ্যানেলটি মৌকলির গল্পকথা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে আমার ভিডিও সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশনটি চালু করে দেবেন। তো এখানে জামা কাপড়টা মেলা কমপ্লিট হয়ে গেছে। এবার চলে এসেছি প্রসাদ তুলতে। প্রসাদটাও তোলা হয়ে গেছে। তো এখানে আগের দিনের ভাত ছিল আর বাসি রুটি ছিল। ভাই বলল রুটি দিয়ে চা খাবে, চা করতে বলল, চাটা করছি পরে। আর তারপর ফ্রিজে কি আছে সেটা আপনাদের দেখাতে এলাম। ফ্রিজে আছে হচ্ছে আগের দিনের ওই কুঁদরু ভাজা, আর আছে আমের চাটনি। তো আমের চাটনিটা দুপুরে হবে। তো এই ভাজাটা দিয়ে, আর এখানে আছে 1 পিস মাছ। তো এই ভাজাটা দিয়ে পান্তা ভাতটা আমি আর মা খেয়ে নেবো, আর একটা ডিম ভাজবো। তো তারপরে আমি এখানে সবজিগুলো কাটতে বসে পড়েছি। এঁচোড় কাটবো, এঁচোড় চিংড়ি হবে, আর বরবটিটাও কাটবো। দেখা যাক বরবটিটা কাটি কিনা। যতটা সম্ভব কাটবো, বরবটি হবে। তো এখানে সবজিগুলো কেটে নিই, তারপর ভাইয়ের জন্য চা করব। এই যে ভাইয়ের জন্য চা করতে চলে এসেছি। দুধ চা খাবে বলল। আজকে ভাই দোকানে যায়নি, তো ও চা খাবে বাড়িতে, সেই জন্য চা করছি। ভাই চা দিয়েই রুটি খেয়ে নেবে, আর আমি আর মা পান্তা ভাতটা খাবো। চাটা করে নিয়ে যাব ডিম আনতে। ডিমটা আনা হয়ে গেলে ডিম ভাজবো। ডিম ভাজা হয়ে গেলে তারপরে মা আর আমি খেয়ে নেব। তারপরে চাটা করা হয়ে গেলে তারপরে এখানে ভাত বসিয়ে দিয়েছি, আর এখানে কড়াটা বসিয়ে দিয়েছি, কড়াই তেল দিয়ে দিয়েছি। আর এখানে এঁচোড় আলু কেটে রেখেছি, এখানে মুসুরির ডাল ভিজিয়ে মানে ধুয়ে রেখেছি, আর এই যে বরবটি কেটে ফেলেছি, বরবটি আর আলু ভাজা হবে। তো এখন বরবটি আর আলুটা ভাজা বসিয়ে দেবো। তারপরে বরবটি আলু ভাজাটা নামিয়ে দিয়ে ডিমটা ভাজবো। এই যে ডিমটা ভাজাও কমপ্লিট। আর এদিকে চিংড়ি মাছটাও ধোয়া হয়ে গেছে। ভাই একটু বেশি করে আজকে চিংড়ি মাছ এনেছিল। কিছুটা অল্পটুকুটা আজকে এঁচোড়ে দেবো, আর বাকিটা রেখে দেবো, ফ্রিজে থাকবে, কালকে হবে। আর এখানে এঁচোড় আলুর জন্য যে মশলাটা নর্মাল পেঁয়াজ রসুন দিয়ে সেটাই করা হয়ে গেছে। আর এখানে চিংড়ি মাছগুলো ভেজে তুলে নেবো। চিংড়ি মাছগুলো ভেজে তুলে নিচ্ছি। আর হচ্ছে এঁচোড় আলুটা বসিয়ে দেবো। মা ওদিকে ভাতটা বাড়ছিল, এখানে মা আর আমি খেয়ে নেবো। ততক্ষণে এঁচোড় আলুটা বসিয়ে দিলাম। খেয়ে নিয়ে প্রথমে কড়াইতে পেঁয়াজ আর তেজপাতা একটু ফোড়ন দিয়ে দিলাম। তারপরে এঁচোড় আর আলুটাও কড়াইতে দিয়ে দিলাম। তারপরে একটু লবণ দিয়ে দিলাম। তো এটা ভাজা হতে থাক। তারপরে এই যে মশলা দিয়ে দিয়েছি, মশলা দিয়ে কষতে কষতে আমি চিংড়ি মাছ ভাজাটাও দিয়ে দিলাম। তারপর জল দিয়ে দিলাম। এই যে নাবিয়ে নিয়েছি এঁচোড় আলুটা। তো রেডি হয়ে গেল আমার তরকারি, এঁচোড় আলুর তরকারি। তো বন্ধুরা সেই মানে দেখালাম যে আমি এঁচোড়ের তরকারিটা নাবাচ্ছি। তো যাই হোক, তারপরে এই যে আমার সেই প্রিয় জায়গা, ভিডিও এডিট করার জায়গায় চলে এসেছি। আমি বসে আছি এখানে, ভিডিও এডিট করছি। কাল থেকে কাল থেকে কি মানে এখন সব দিনগুলোই আমার চাপে যাচ্ছে। আজকে হচ্ছে দুটো শর্টস ভিডিও এডিট করব। একটা এডিট করে আপলোডে বসিয়েছি, আর আরও একটা শর্টস ভিডিও আপলোড করব, এডিট করে আপলোড করব। তারপরে আমার কালকের ব্লগটা এডিট করব। এডিট করে আমি ফোন থেকে ট্রান্সফার করব।
তো যাই হোক, ভীষণ চাপে আছি এখন, এডিট করে নিই, আপলোড করে নিই, তারপরে আসছি। তারপর চলে এলাম লাঞ্চ মেনু নিয়ে। এখানে আছে ভাত, বরবটি আলু ভাজা, আর এখানে হচ্ছে এঁচোড় চিংড়ি, আর তারপর আছে ডাল, মুসুর ডাল, আর এটা আমের চাটনি আগের দিনের, আর আগের দিনের মাছটা যেটা দেখালাম। তো তারপরে চলে এলাম, পড়তে এসছে সবাই, তো পড়ানোর মাঝখানেই আমি সন্ধেটা দিয়ে দিচ্ছি। সন্ধেটা দেওয়ার পর এই যে পড়ানো হয়ে গেছে, এখন প্রায় 8:30 মতো বাজে। মা বললে একটু ছোলাটা সিদ্ধ করে ভাজতে, তো সেটাই করে নিচ্ছি। একটু পেঁয়াজ, একটু শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে ছোলাটা ভেজে নিলাম। আর এই যে সবার জন্য বেড়ে নিয়েছি, সবাই বাইরে বসে আছে। তারপরে মা ওদিকে দুধ জাল বসিয়ে দিয়েছে, আর এদিকে হচ্ছে রুটি করে নিয়েছে মা, আর ওই দুধটা হচ্ছে ক্ষীর টাইপের করবে, খুব সুন্দর লাগে খেতে। আর এখানে চলে এসেছি আমি আজকে রাত্রিরে, কিছুটা চাল নিয়েছি, চাল ভিজিয়ে রেখেছি, আর এখানে বিউলির ডালও ভিজিয়ে রেখেছি। সেটা আগামীকাল সকালে দেখা যাবে আমি কি করব, তো সেটাই রান্নাটা করব বলেই। আর এখানে হচ্ছে ছোলার ডাল ভিজিয়েছি, ছোলার ডাল ভিজিয়ে রেখে দিয়েছি। আর তারপরে হচ্ছে এখানে মেথি ভিজিয়ে রেখে দিয়েছি। সব কিছু একটা মেজারমেন্ট কাপের, এই কাপটাকে মাপ করে নিয়েছি, চাল ডাল সমস্ত কিছু। ডাল যতটা দেবো তার দ্বিগুণ চাল দিতে হবে। তো যাই হোক, তো এখানে সব কিছু রেডি করে নিয়েছি। আর এখানে মা খাচ্ছে পান্তা ভাত, আর ভাই আর আমি খাই রুটি রাতে। আর এখানে এঁচোড় আলুর তরকারি, যেটা সকালের মেনু ছিল সেটা এখন। আর এই যে দুধের যে ক্ষীর টাইপের মা তৈরি করে, সেটা এখানে রেডি হয়ে গেছে। এই রেসিপিটা জানতে হলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, আমি অবশ্যই মা করবে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। আর ছিল আগের দিনের দইটা। তো আমি এখানে চলে এসেছি বিছানাটা গোছাতে। তো এইখানেই পড়ানো হয়, তো সেই জন্য খুব ওলট পালট হয়ে থাকে বিছানাটা। আমি ঠিকঠাক করে গুছিয়ে নিচ্ছি, আর ভাই ওদিক থেকে বলছে ভাইয়ের বিছানাটা দিতে। তো আমি বলছি একটু পরে দেবো, তো ওর হবে না, ও এসে নিয়ে যাবে। আমি বিছানা গোছাতেই ও এসে নিয়ে যাবে, ভাই এসে নিয়ে যাবে। ভাইয়ের বিছানাটা ভাই করে নেবে, আর আমাদের বিছানাটা আমি করে নিচ্ছি। আর মা বাইরে বসে আছে গরমেতে, ভীষণ সুন্দর হাওয়া দেয় এখন বাইরে, আপনাদের বললাম সেই জন্য। আর এই যে ভাই এখানে এসে ভাইয়ের বিছানাটা নিয়ে নিচ্ছে, আর আমার বিছানাটা গোছানো কমপ্লিট হয়ে গেছে। মা বলে কি, আমরা যখন সকালে ঘুম থেকে উঠি ঈশ্বরকে স্মরণ করে উঠি, আর রাতেও যখন ঘুমোতে যাই তখনও ঈশ্বরকে স্মরণ করেই ঘুমানো উচিত। তো আমি সেটাই করে নিচ্ছি বন্ধুরা। আমার ভিডিওটা আজকে এখানেই থাকলো। আপনারা সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আরও নতুন একটি ভিডিওর সঙ্গে। আপনারা সবাই খুব ভালো থাকবেন। টাটা, গুড নাইট।